আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না। আজকে বর্তমান সিচুয়েশন নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমার এই ভিডিওটা সকল বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের যে সকল সক্রিয় নেতা কর্মী আছেন তাদের জন্য। আমার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আমি আপনাদের সামনে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইতে চাই। আপনারা আগে ভিডিওটা দেখেন, তারপর আমি কথা বলতেছি। হ্যালো, আপনার নাম কি? আপনার নাম শামীম। বাসা কোথায়? হ্যাঁ, বাটারা। আপনার পানি না, পানি দেওয়া যাবে না, পানি খাইেন না এখন। আপনি একটু পানি খেলে সমস্যা হবে। যাই হোক, এই ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝতে পেরেছেন সেটা আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না জানি না, কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে এবং বাংলার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের যে সকল সক্রিয় নেতাকর্মীরা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না কিছু কথা বলে যেতে চাই। সেটা হচ্ছে, এই বাংলাদেশ যখন ফ্যাসিবাদী হাসিনার দখলে ছিল এবং এই স্বৈরাচার হাসিনার অধীনে ছিল, ক্ষমতায় থাকাকালীন এই শেখ হাসিনা কত মায়ের বুক খালি করেছে সেটা আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্নাও জানি না, কিন্তু এতটুকু জানি বুঝজ্ঞান হওয়ার পর থেকে এই হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা ছাড়া কিছুই বুঝতে না। ক্ষমতা ছাড়া এই হাসিনা কিছুই বুঝতো না। এই হাসিনা সরকার থাকাকালীন আমাদের প্রাণের সংগঠন ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি বাবু ভাই যখন রাজপথে ছিলেন, ওনার সাথে আরেকজন ভাইও ছিলেন, ওনার নাম আমি সঠিক জানি না। এই বাবু ভাই মারধর করে ঘরে তো বন্দি করে রেখেছিলেন এবং একটু পানি চাইছিল, পানির অপর নাম জীবন, সেই জীবন চাইছিলেন, দেয় নাই। অতএব আজকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন আমাদের বিএনপির নাম ভাঙিয়ে কিছু আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদেরকে লিড দিতেছে, সাপোর্ট দিতেছে এবং রাজপথে আবার আনতেছে। তো সে সকল হাইব্রিড লোকজন যারা দলের নাম ভাঙিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কোন আওয়ামী লীগকে রাজপথে আনে, এটা আমাদের জন্য ভবিষ্যতে কালচাপ হয়ে দাঁড়াবে রাজপথে। অতএব এটা হতে দেওয়া যাবে না। তাই আমি আমার দলের সহযোগী অঙ্গ সংগঠন যে সকল নেতাকর্মীরা আছেন সবাইকে আহ্বান করে বলবো, যারা আওয়ামী লীগকে সেভ করার চেষ্টা করবে এবং আওয়ামী লীগকে লিড দেওয়ার চেষ্টা করবে তাদেরকে যেন এই সুযোগ না দেওয়া হয়। সবাই সবার স্থান থেকে কঠিন ভূমিকা পালন করবেন এবং আওয়ামী লীগ করাটা দোষ না, আওয়ামী লীগ করে কারো ক্ষতি করাটা হচ্ছে দোষ। আওয়ামী লীগ করাটা দোষ না, আওয়ামী লীগ করে কারো ক্ষতি করাটা হচ্ছে দোষ। তেমনি যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে এবং সাধারণ পাবলিকের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং এদেশের আমজনতাকে কথা বলার সুযোগ দেয় নাই, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সে সকল আওয়ামী লীগকে যেন এক বিন্দুও কেউ কারো অবস্থান থেকে ছাড় না দেয়। এই আহ্বান আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন করে গেলাম, আকুল আবেদন করে গেলাম। এবং যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করে কারো ক্ষতি করে নাই, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করে কারো ক্ষতি করে নাই,
বা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে কোনো হয়রানি করে নাই, তাদেরকে কিছু বলা দরকার নাই। এদেশের রাজনীতিতে সাধারণ জনগণ হিসেবে যার যা ভালো লাগে ন্যায়ভাবে লীগের পথে আলোর পথে সে সেটাই করতে পারবে। আওয়ামী লীগ করাটা দোষ না, আওয়ামী লীগ করে কারোর ক্ষতি করাটা হচ্ছে দোষ। যারা সাধারণ জনগণ অন্যান্য দলের নেতাকর্মীদের ক্ষতি করেছে, দলের নাম ভাঙিয়ে, তাদেরকে যেন এক বিন্দু ছাড় না দেওয়া হয়। আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না, বাংলাদেশ আওয়ামী লীগ যখন অবৈধ তফসিল ঘোষণা করেছিলেন, তখন আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না মনোহরপুর, করাইতলা এবং 3 নং চল লরেন্স খাসিরহাট বাজার দিয়ে যারা ছিলেন বা কেউ লরেন্স দিয়েছিলেন, এই 2 বাজারে মধ্যস্থলে তুলাতলি রাস্তার মাথায় যখন মশাল মিছিল করেছিলাম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্নাকে 2টা মামলা দিয়ে গ্রেপ্তার করায় আমাকে বেদরক পিটিয়ে এই মনোহরপুর করাইতলা বাজার থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তখন তো এত নেতা দেখিনি, এখন এত নেতা কোথা থেকে এসেছে সেটা আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্না একবার জানতে চাই, জাতির কাছেও জানতে চাই। বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সকল সিনিয়র কর্মকর্তা আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবার কাছে জানতে চাই আজকে এত নেতা কোথা থেকে আসলো। আমার তো জানা নাই ভাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মীদেরকে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে আমরা যারা দলের বদনাম অপপ্রচার কর্মকাণ্ড ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করব সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে এই কমলনগর উপজেলাতে ইনশাআল্লাহ। এবং যে সকল হাইব্রিড 10 টাকা দামে বিক্রিত হওয়া যে সকল আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের দোষক যারা আজকে আমাদের দলের ভিতরে ঢুকে আমাদের দলের ভিতরে গ্রুপিং করার চেষ্টা করতেছেন, তাদেরকে বলে দিতে চাই, ভালো হয়ে যাও। জাতির হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস। এই ইতিহাস বাংলার সাধারণ জনগণ রচেছে, সেই ইতিহাস বোঝা যাবে না এই বাংলাদেশে। জিয়াউর রহমান ছিল সাধারণ জনগণের হৃদয়ে, দেশনায়ক দেশরত্ন তারেক রহমানও আছে বাংলাদেশের জনগণের হৃদয়ে। যেমনটা আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী সাবেক বাংলাদেশের জনগণের অন্তরে আছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, একবার ভালো করলে বুঝবে কত দানে কত চাল। তাই আমি বলে দিতে চাই, দুঃসময়ে যারা রাজপথে ছিল এবং বর্তমানেও আছে, তাদেরকে যেন প্রাধান্য দেওয়া হয়, এই অঙ্গীকার আমার মনের বাসনা আমার দলের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে ভাই। তাদেরকে যেন সঠিক মূল্যায়ন, সঠিক স্থান তাদেরকে দেওয়া হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই স্থগিত করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশরত্ন তারেক রহমান জিন্দাবাদ, শহীদ বীর প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।